তৃতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ। দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে যুদ্ধের মাত্রা। তেহরান জুড়ে দীর্ঘ হচ্ছে লাশের সারি। এদিকে শুধু হামলা চালিয়েই বসে নেই নেতানিয়াহু, ছক কষছে ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটানোর। এ নিয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনার কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ১২ মার্চ ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই সংবাদ সম্মেলনে মুস্তাফা খামিনি ও হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমের বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপ কি হতে পারে এ নিয়ে প্রশ্ন করা হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসী সংগঠনের কোনো নেতার জন্য জীবন বীমা নীতি নিতে পারছি না আমি। আমরা কি পরিকল্পনা করছি বা কি করতে যাচ্ছি সে বিষয়ে এখানে নির্ভুল প্রতিবেদন দেওয়ার ইচ্ছা নেই আমার। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে চালানো আকাশ যুদ্ধে ইরানের শাসন ব্যবস্থার পতন নাও হতে পারে। ইসরায়েল ইরানের শাসক গোষ্ঠীর বিরোধীদের অস্ত্রশস্ত্র দিচ্ছে কিনা, দেশটিতে সরকার পতনের যে লক্ষ্য তারা নিয়েছে তা ব্যর্থ হতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ইরানের ক্ষমতাসীনদের পতন যদি নাও হয়, এবারের হামলার পর তারা ভয়ানক দুর্বল থাকবে। তিনি আরও বলেন, কি পদক্ষেপ নিতে যাচ্ছি তার বিস্তারিত বলবো না। আমরা সেখানকার শাসক গোষ্ঠীকে উৎখাতে সর্বোত্তম পরিস্থিতি সৃষ্টি করছি, তবে অস্বীকার করব না দেশটির জনগণ ওই শাসকদের উৎখাত করতে পারবেই এমনটা নিশ্চিত করে বলতে পারছি না। শাসন ব্যবস্থার পতন ভেতর থেকেই হয়, তবে আমরা সহায়তা করতে পারি এবং করছিও। এদিকে নেতানিয়াহু যখন কথা বলছিলেন তখনও ইসরায়েলের মধ্যাঞ্চলের বেশিরভাগ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলাজনিত সাইরেন শোনা যাচ্ছিল। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। প্রায় 2 সপ্তাহের টানা বোমাবর্ষণে ইরান আর আগের মতো নেই। তাদের রেভলিউশনারি গার্ড কর্পস ও বাসিস আধাসামরিক বাহিনীর মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেন নেতানিয়াহু। সেই সাথে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধেও আক্রমণ অব্যাহত রাখার কথা জানান তিনি। বর্তমানে লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। মূলত তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে ইসরায়েল। সেই হুমকি দূর করতেই যুক্তরাষ্ট্রের মদদে ইরানের ওপর হামলা চালাচ্ছে তারা, এবং ইরানের অভ্যন্তরে ক্ষোভ উস্কে দিয়ে ইসলামিক প্রজাতন্ত্রের পতন ঘটাতে মরিয়া তেল আবিব। তারা চায় ইরানের সরকার বিরোধীরা সামনে এগিয়ে এসে দায়িত্ব নিক। কিন্তু 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা শুরু করার পর প্রায় 2 সপ্তাহ হতে চলল। ইরানে সরকার বিরোধী তেমন কোনো বিক্ষোভের লক্ষণও দেখা যাচ্ছে না। উল্টো প্রায় প্রতিদিনই অসংখ্য শহরে সরকারপন্থীরা বড় বড় মিছিল সমাবেশ করছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।